আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই ইরান যুদ্ধ শুরু করার জন্য কে উৎসাহ দিয়েছিল, কিংবা কার চাপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো এই যুদ্ধ চালিয়ে যাচ্ছেন? এরকম প্রশ্ন যখন করা হয়, তখন অবশ্যই সবাই এক বাক্যে, এক শব্দে এর জবাব দিয়ে থাকেন। যে শব্দটা সবাই উচ্চারণ করেন সেটি হলো বেনিয়ামিন নেতানিয়াহু। এবং সবাই পৃথিবীর ধরেই নিয়েছেন যে এই যুদ্ধটা করার জন্য বেনিয়ামিন নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে উৎসাহিত করেছেন বা আগ্রহী করে তুলেছেন। কিন্তু বেশ কিছু খবর এখন গণমাধ্যমে আসছে, যে খবরগুলোতে আরো অনেকগুলো নাম যুক্ত হয়ে যাচ্ছে, যে নামগুলো শুনলে আপনারা অবাক হবেন। এই যেমন ধরুন, একটি নাম হলো সৌদি ক্রাউন প্রিন্স এমবিএস মোহাম্মদ বিন সালমান। নিউ ইয়র্ক টাইমস নামে একটা পত্রিকা যুক্তরাষ্ট্রের দাবি করেছে যে এই যুদ্ধ চলাকালীন সময়েও, গত সপ্তাহেও বেশ কয়েকবার এমবিএস এর সঙ্গে ট্রাম্পের কথা হয়েছে। এই পত্রিকা দাবি করছে যে সৌদি ক্রাউন প্রিন্স ডোনাল্ড ট্রাম্পকে চাপ প্রয়োগ করেছেন ইরানে আক্রমণ চালিয়ে যেতে। এটি দাবি করা হয়েছে এই প্রতিবেদনে। এখন সৌদি আরবের তরফ থেকে এই প্রতিবেদনের প্রতিবাদ জানানো হয়েছে, মানে বলা হয়েছে যে এই যেসব তথ্য এই প্রতিবেদনে দেওয়া হয়েছে এই তথ্যগুলো সত্য নয়। এখন সৌদি আরব হলো মুসলিম বিশ্বের জন্য, মুসলিম উম্মার জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং এই যে সৌদি আরব হলো ইসলাম ধর্মের জন্য পবিত্র দুটি শহরের তারা কাস্টোডিয়ান বা তত্ত্বাবধায়ক, এবং সৌদি আরব একটা মুসলিম বিশ্বের জন্য অনুভূতি। আবার ধরুন, এই যে মুসলিম বিশ্বর বিষয়ে যদি বিবেচনা করা হয়, তাহলে অনেকের অনুভূতি ইরানের পক্ষেও রয়েছে। ফলে এখন এই খবর যদি আসে যে একটা মুসলিম দেশ আরেকটা মুসলিম দেশে আক্রমণ চালিয়ে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করেছে, তাহলে এই বিষয়টা কেমন যেন একটা, হিসাবটা ঠিক জটিল হয়ে যায়। আবার ধরুন, ইরানের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক ভালো ছিল না, কিন্তু গত কয়েক বছর ধরে চীনের মধ্যস্থতায় সৌদি আরবের সঙ্গে ইরানের কূটনৈতিক সম্পর্ক আবারও জোড়া লেগেছে, এবং এই সম্পর্কটা ঠিকঠাক এগিয়ে যাচ্ছে, এমনটি দুই তরফের থেকেও বলা হচ্ছে। আবার এই যুদ্ধটা যখন শুরু হয়ে যায়, তখনও এরকম একটা খবর প্রকাশ হয়েছিল, যে খবরে বলা হয়েছিল যে সৌদি ক্রাউন প্রিন্স আহ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উৎসাহিত করেছেন যেন ইরানে হামলা চালায়। যে এবারে নিউ ইয়র্ক টাইমস যে খবর দিয়েছে, সেই খবরে বলা হয়েছে যে সৌদি ক্রাউন প্রিন্স ডোনাল্ড ট্রাম্পকে বোঝানোর চেষ্টা করেছেন যে আহ, ইসরায়েল এবং মার্কিন হামলা এখন মধ্যপ্রাচ্যকে পুনর্গঠন করতে সহযোগিতা করতে পারে। কিন্তু আমি আবারও বলছি স্পষ্ট করে আপনাদেরকে, যে সৌদি আরবের তরফ থেকে স্পষ্ট করে বলা হয়েছে যে এই খবরটি ঠিক নয়, এবং ডোনাল্ড ট্রাম্পকে সৌদি ক্রাউন প্রিন্স এমবিএস বা মোহাম্মদ বিন সালমান ইরানে আক্রমণ করার জন্য কোনো রকম চাপ দেয়নি। তাহলে কি দাঁড়াচ্ছে? এই খবর কি ধরনের একটা ইমপ্রেশন তৈরি করে? অর্থাৎ এই খবর কিন্তু একটা আহ জটিল একটা অনুভূতি মানুষের মনে তৈরি করতে পারে, এটি বোঝাই যাচ্ছে। আবার ধরুন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন এই যুদ্ধটা যে শুরু করার ব্যাপারে মনে হচ্ছে তিনি যেন কারো উপরে দায় চাপিয়ে দিতে চান। কেন মনে হচ্ছে? আরেকটি প্রতিবেদন আমি দেখলাম, যেখানে তিনি একটা বৈঠক করেছেন, যে বৈঠকে তার যুদ্ধমন্ত্রী বা পেন্টাগনের প্রধান আহ হেগসেথ ছিলেন। সেখানে তার এই যে জেনারেল কেইন ছিলেন, মানে তাদের সশস্ত্র বাহিনীর প্রধান, এরকম গুরুত্বপূর্ণ লোকগুলো ছিলেন। তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তিনি তার যুদ্ধমন্ত্রী জেনারেল কেইন সহ গুরুত্বপূর্ণ লোকগুলোকে যুক্তরাষ্ট্রে ডেকেছেন, যে আসুন আমরা একটা পরামর্শ করি বা আলাপ আলোচনা করি। ডোনাল্ড ট্রাম্প একটা আলোচনা করতে চেয়েছেন, এবং সেখানে তিনি বলেছেন যে ইরান যুক্তরাষ্ট্রের জন্য একটা সমস্যা হয়ে উঠেছে। গত ৪৭ বছর ধরে এই দেশটি সন্ত্রাস ছড়াচ্ছে বলে ডোনাল্ড ট্রাম্প সেই মিটিং এ বলেছেন। এবং তিনি বলেছেন যে এখন এই দেশটি একটা পারমাণবিক অস্ত্র পাওয়ার কাছাকাছি চলে গেছে। এখন একটা ছোট্ট অভিযান চালালে এই সমস্যার সমাধান করে ফেলা যায়। এই অভিযান তিনি চালাবেন কিনা, তিনি আলোচনা করার জন্য তাদেরকে ডেকেছেন। এবং ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তার মনে পড়ে যে প্রথম এই হেগসেথ, মানে যেই প্রতিরক্ষা মন্ত্রী রয়েছে, তিনি নাকি বলেছিলেন যে হ্যাঁ, চলুন শুরু করে দেয়া যাক।
এখন ডোনাল্ড ট্রাম্প এই কথাটি বলছেন। তো এখন এই যে কথা, এই কথা থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে ওঠে যে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ছোট একটা অভিযান চালালে এই সমস্যার সমাধান হয়ে যায়। তিনি ভেবেছিলেন যে এটা একটা ছোট একটা অভিযানের মধ্য দিয়ে শেষ হয়ে যাবে। কিন্তু আমরা দেখলাম যে ২৫ দিন অতিবাহিত হয়ে গেছে যুদ্ধের। কিন্তু এখনো পর্যন্ত কবে এই যুদ্ধটা শেষ হবে তার কোনো সুরাহা হয়নি। বরং বিশ্বের বিভিন্ন দেশে, দেশে তেলের দাম, জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ার কারণে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় অনেকে কুঁকড়ে যাচ্ছে, নানা রকম ব্যবস্থা নিচ্ছে। এসব বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি এবং যে যুদ্ধটা হয়েছে তাতে ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যে ঘাঁটিগুলো রয়েছে সেগুলোকে আক্রমণ করেছে। হরমুজ প্রণালী প্রায় বন্ধ করে দিয়েছে এবং এখনো পর্যন্ত ইরান কিন্তু ওই যে ছোট্ট অভিযানের মুখে কাবু হয়ে যাওয়ার মতো কোনো রকম লক্ষণ দেখাচ্ছে না। এই হলো পরিস্থিতি। এখন দেখা যাচ্ছে যে যেসব খবরগুলো আসছে সেই খবরগুলোর মধ্যে কার পরামর্শে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ শুরু করেছেন, তিনি কার উপর দায় চাপাচ্ছেন, কে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পকে পরামর্শ দিচ্ছেন, এরকম নানান বিষয়গুলো আসছে। আবার অনেকে এগুলোর দায় অস্বীকারও করছে। কিন্তু এটা তো সত্য যে যুদ্ধটা চালিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। তাই নয় কি সুপ্রিয় দর্শক? আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।